এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের পিছনে যারা দায়ী তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনই কিন্তু একই সূত্রে গাঁথা। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এবং মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। তারই পরবর্তীকালে আমরা সর্বশেষ দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান হয় এবং সেখানে আমাদের যে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। একইভাবে বিগত 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আমাদের যারা ছাত্র নেতারা ছিল তারাও সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছে। তাই আমি মনে করি যে এই সকল আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছে, যাদের পরিবার নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ভবিষ্যতে তাদের যে সন্তানরা রয়েছে, ছোট ছোট সন্তানরা আপনারা দেখছেন, ওদেরকে আমি দেখেছি তারা অনেক ছোট ছিল। বিগত তাদের বাবারা গুম হয় 2013 সালের সময়, 13-14 সালের আন্দোলনের সময়, আজ থেকে প্রায় 8-9 বছর আগে। তখন আমি তাদেরকে দেখেছি, তারা ছোট ছোট ছিল, আজকে তারা বড় হয়ে গিয়েছে। তাদের চোখের পানি ঝরতে ঝরতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমরা আজকে দেখলাম যে জুলাই অভ্যুত্থানে একজন বাবা তার বিস্তারিত বর্ণনা দিলেন যে বুকের এক পাশ দিয়ে গুলি বের হয়ে পিছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়েছে, পুরো বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের পিছনে যারা দায়ী তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হোক অথবা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যার কোনো রাজনৈতিক পরিচয় নাই হিসেবেই হোক, আমি আপনাদের পক্ষে। আমাদের এখানে হাবিবুর রশিদ হাবিব ভাই আছেন, উনি একজন তুখোর ছাত্র নেতা। উনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন এই ধরনের এই গুম এবং নির্যাতনের একটা ভয়াবহ অত্যাচার নেমে এসেছিল।